নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি কাতলা মাছ। মাছ দিয়ে আমি কাতলা কালিয়া করব। কীভাবে কাতলা কালিয়া করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মেখেও রেখে দিয়েছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনের মধ্যে তেলটা আমি পরিমাণ মতন দিয়ে নেব। তোমরাও পরিমাণ মতন তেলটা দিয়ে নিতে পারো। আর মাছ ভাজতে গেলে একটু তেল বেশিই লাগে, বিশেষ করে রুই কাতলা। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছ আমি একসাথে ভাজবো না, তিনটে দুটো চারটে এভাবে ভেজে নেব। আর মাছগুলো একটু কড়া কড়া করে ভাজবো, যেহেতু আমি কাতলা করছি কালিয়া, সেই জন্য একটু কড়া করে ভাজবো। মাছগুলো সমস্ত ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে নেব। তেলটা যখন আমি গরম করেছিলাম, বেশি তেল হয়ে গেছিলো বলে আমি একটু তেল বাটির মধ্যে তুলে রেখেছিলাম। মাছ ভাজার পর আরেকটু তেল লাগবে, তখন আমি সেই তেলটা দিয়ে নিলাম। এই তেলের মধ্যেই আমি দিয়ে নিয়েছি গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, একটা এলাচ আর দুটো লবঙ্গ আর তেজপাতা দিয়ে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব। ভালো করে পেঁয়াজ কুচিগুলো আমি বাদামি বাদামি করে ভেজে নেব, কারণ একটু কাঁচা কাঁচা ভাজলে মুখে লাগবে, একটু বাদামি বাদামি করে ভাজলে অতটা মুখে লাগবে না। একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো টমেটো। আমি একটা গোটা টমেটো দিয়েছিলাম, কুচি কুচি করে টমেটোগুলোকে কেটে নিয়েছিলাম, পেস্ট করিনি। চাইলে তোমরা পেস্ট করেও নিতে পারো। পেস্ট করলে ভালো করে কষাতে হবে। আর আমি যেভাবে টমেটোটা দিলাম, এটা তোমরা একদম ভেজে একদম কষিয়ে নিয়ে নেবে, যেমন টমেটোটা একদম গলে যাবে। তেল যখন ছেড়ে দেবে মশলা থেকে, তখন আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে নেব, 3 চামচের মতন দিয়ে নেব। দিয়ে আবারও ভালো করে আমি কষে নেব। এবার আমি যে মশলাগুলো দিয়ে নিলাম, এগুলো ভালো করে একদম কষে নেব। না কষলে গন্ধ বেরাবে আদা আর রসুনের প্লাস টমেটোমের। কষানো হয়ে গেলে পরে আমি এরই মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে নেব। তোমরাও পরিমাণ মতন লবণ দিয়ে নেবে। আর কাতলা কালিয়াটা আমি একটু ঝাল ঝাল করব। আর যেহেতু কালিয়া, সেই জন্য একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না। একদম বিয়েবাড়ির স্টাইলেই আমি রান্না করছি। ভালো করে আমি কষে নিলাম, দেখবে তেল ছেড়ে দেবে। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম, পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে নেব, তারপরে নেব ধনিয়া গুঁড়ো, তারপরে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। মশলাগুলো ভালো করে আমি এখন কষে নেব। কষানোর সময় তোমরা একটু জল দিয়েও নিতে পারো, যদি কড়াইতে মনে হয় তোমাদের লেগে যাচ্ছে মশলাগুলো, হালকা হালকা করে তোমরা একটু জল দিয়ে নিতে পারো। জল দিয়ে নিলে কষলেও ভালো হয়। এবার মশলা সব সময় রান্নায় দেখবে তোমরা, মশলা যদি ভালো করে না কষাও রান্না ভালো হয় না। রান্নার গুণই হচ্ছে ভালো করে মশলাগুলো কষানো। তারপর কাঁচা জল, তোমরা কাঁচা জল অনেকেই ইউজ করো, আমিও মাঝে মাঝে ইউজ করে ফেলি, কিন্তু উষ্ণ গরম জল ইউজ করাটা সবচেয়ে ভালো। কারণ যে তাহলে একটু কাঁচা জল লাগলে একটু মাঝে মাঝে পানসাও লাগে খেতে, জানি না তোমাদের লাগে কি না, আমার তো লাগে। তো যাই হোক, এবার আমি টক দইটা দিয়ে নিই। মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর টক দইটা ভালো করে একদম মিহি করে করে নিয়েছিলাম, চামচে গুলিয়ে, যাতে দানা দানা না থাকে। দিয়ে টক দইটা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। এরই মধ্যে আমি কিন্তু গ্যাসের ওভেনটা কমিয়ে নিয়েছিলাম। একদম গ্যাসের ওভেনটা বাড়িয়ে দিয়ে কিন্তু তোমরা টক দই দেবে না, তাহলে ফেটে যেতে পারে। আমি কমিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম। এবার আমি 2 কাপের মতন জল দিয়ে নেব। আজকেও আমি 2 কাপ জল দিয়েছি, সেটাও উষ্ণ গরম জল, আমি কিন্তু ঠান্ডা জল দিইনি। দেখো ভালো করে ফুটে গেছে, আমি আজকে ঢেকে দিইনি, না ঢেকেই করেছি। আমি সমস্ত মাছগুলো ফুটে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে নেব, এক এক করে মাছগুলো আমি সব দিয়ে নেব। তারপরে আমি গরম মশলা গুঁড়ো দেব, দিয়ে নিয়ে তারপর আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে ধনেপাতা দিয়ে আমি পরিবেশন করব। আজকে বাড়িতে অনেক লোক এসেছিলো, সেই জন্য ওরা বললো কাতলা কালিয়া খাবে। আমি ভেবেছিলাম দই কাতলা করব, তা ওরা বললো কাতলা কালিয়া খাবে ঝাল ঝাল। তো সেটাই আমায় করতে হলো। আর রান্নাটাও আজকে খুব দেরি হয়ে গেছিলো, যেহেতু আজকে পূর্ণিমা, দোল পূর্ণিমা, একটু হোলিও রান্নার মাঝে মাঝে আবার রঙও খেলছি আমরা। কারা কারা তোমরা রঙ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কথা বলতে বলতে আমি মাছটা নামিয়ে নিয়েছি, আর আমি গার্নিশের জন্য ধনেপাতাও ছিটিয়ে নিয়েছি।
কেমন হয়েছে আজকে আমার কাতলা কালিয়াটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ থাকে সবসময় প্রতিদিন তোমাদের কাছে। আর তার উপর দিয়ে আমি বেরেস্তা ভেজে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে নিলাম গার্নিশের জন্য। তোমরাও দিতে পারো, অপশন নাও দিতে পারো, আমি একটু সুন্দর লাগবে বলেই দিয়ে নিয়েছিলাম। আমার তো খুব সবাই তো খেয়েছিল, খেয়ে বললো দারুণ হয়েছিল কাতলা কালিয়াটা। তো তোমরাও আমার মতন করে কমেন্ট করে আমায় জানাবে। চলো আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।